নমস্কার আমার সব বন্ধুদেরকে। বন্ধুরা, বাড়ি গেলে সকালবেলা কিভাবে আমার ঘুম ভাঙে জানো? সুন্দর অপূর্ব রান্নার গন্ধে। একটুখানিও বেশিখানি শুয়ে থাকার জো নেই। গন্ধ পেয়েই সঙ্গে সঙ্গে ছাদ থেকে তাড়াতাড়ি নেমে এসেছি। এসেই আগে ক্যামেরাটা অন করে নিয়েছি। দেখেছি, ঠিক তাই, আমি যা ভেবেছি তাই। মা আমার এখানে নিরামিষ বলে নিরামিষ চপের আয়োজন করছে। নিরামিষ চপের ভিডিও তো এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে কেন তাড়াতাড়ি ক্যামেরাটা অন করলাম জানো তো? এই যে মায়ের অপূর্ব স্নিগ্ধ এই হাত দুটো দেখানোর জন্য, আর ভালোবাসায় মোড়া একটা স্মৃতি তৈরি করবার। আমি জানি আমার সব বন্ধুরা যারা কাজের সূত্রে সংসারের চাপে বাবা মাদেরকে ছেড়ে দূরে থাকো, তোমাদের খুব কষ্ট হয়। এমন স্মৃতিগুলোকে তোমরা একেবারে এনজয় করতে পারো না। এই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো আমি ক্যামেরা বন্দি করে রাখি তোমাদের জন্য, আর হ্যাঁ, আমার নিজের জন্য। এইভাবে মা আমাকে জিজ্ঞেস করছে, কিরে চপগুলো ঠিক করে ভাজা হচ্ছে তো? আমি তো মাথা নেড়েই অস্থির। আর ছেলে নয়, আমিও বড্ড খুশি। মা বলল, আর একটুখানি বেশি তো ঘুমোতে পারতিস, তোর তো কোনো কাজ নেই। আরে মাকে তো বোঝাতে পারছি না, তোমার রান্নার গন্ধে ঘুমতে এমনিতেই ভেঙে গেছে। ওই যে বলে না, ঘ্রাণেন অর্ধভোজনং, একদম তাই বন্ধুরা। গন্ধ শুকে অর্ধেক খাওয়া প্রায় হয়েই গেছে। এই যে মা তাড়াতাড়ি চপগুলো ভেজে ফেলছে, আর আমি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে। তোমরা কারা কারা মায়ের হাতের এরকম অপূর্ব স্বাদের রান্নাগুলো মিস করো জানিও কিন্তু। মায়ের এই সহজ সরল রান্নাগুলোর মধ্যে এমন চটুল স্বাদ কী করে তৈরি হয় তা আজও কিন্তু বুঝে উঠতে পারিনি বন্ধুরা। নুন, মিষ্টি আর ঝালের ব্যালেন্স মেরি মাম্মা সে। পাক্কা রাঁধুনিদের কিন্তু আবার ইউটেন্সিলসের একদম প্রয়োজন পড়ে না। দেখেছো কেমন ছোট্ট একটা চামচ নিয়ে সব উল্টে পাল্টে একেবারে রেডি করে নিয়েছে। ভালো নয়, অপূর্ব হয়েছে।